হ্যালো গাইস, কেবি কমটেক চ্যানেলে সকলকে জানাই স্বাগত। ধরা যাক আমাদের কাছে এরকম কিছু নাম এবং তাদের ফোন নাম্বার দেওয়া আছে এবং বলা হলো এই প্রত্যেক কজনের কাছে একটি কাস্টম মেসেজ পাঠানোর জন্য। কিন্তু আমাদের এই নামগুলি আছে এক্সেল শিটে। তাহলে আমরা আজকে ভিডিওতে দেখে নেব এই এক্সেল থেকে কিভাবে আমরা হোয়াটসঅ্যাপে কাস্টম মেসেজ সেন্ড করতে পারি। এই ভিডিওতে আমি খুব সহজভাবে বুঝিয়ে দেবো যে এক্সেল এর থেকে বিভিন্ন ব্যক্তির কাছে কিভাবে হোয়াটসঅ্যাপ ওয়েবের মাধ্যম দিয়ে কাস্টম মেসেজ পাঠানো যায়। তাই জন্য ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো দেখবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিওটি। আমাদের কাছে এখানে কিছু নাম আছে আর কিছু ফোন নাম্বার আছে। এবার আমরা দেখব কিভাবে আমরা এখানে কাস্টম মেসেজ পাঠাতে পারি। আমরা এক্সাম্পলের জন্য আমরা এখানে কিছু কাস্টম মেসেজ অলরেডি তৈরি করে রেখেছি। আর এখানে যদি আমরা এখানে সেন্ড মেসেজে ক্লিক করি তাহলে এই ব্যক্তির কাছে বা এর কাছে যার কাছে ফোন নাম্বার আছে যে অনুযায়ী লেখা আছে সেই অনুযায়ী কাস্টম মেসেজটি তার হোয়াটসঅ্যাপে পৌঁছে যাবে। এবার এই অনুযায়ী আমরা যদি এখানে সেন্ড মেসেজে ক্লিক করি তাহলে এখানে এই ব্যক্তি অর্থাৎ এই অভিজ্ঞান বাসু এর নামে যে কাস্টম মেসেজটি আছে তাহলে সেই মেসেজটি তার কাছে পৌঁছে যাবে। আমরা এখানটা ক্লিক করলাম, ক্লিক করলাম ও ডাইরেক্টলি এখানে আমাদের হোয়াটসঅ্যাপে নিয়ে চলে গেল। যাওয়ার পর এখান থেকে মেসেজটি তলা এখানটা দেখিয়ে দিচ্ছি। আমরা যদি এখানটা জাস্ট সেন্ড বাটনে ক্লিক করি নিচে এখানে তাহলে মেসেজটি তার কাছে পৌঁছে যাচ্ছে। একইভাবে আমরা যদি আবার এখান থেকে পরের জনের মেসেজে ক্লিক করি, এখানটা ক্লিক করলাম, ক্লিক করার পর আবার যদি এখান থেকে আমরা এই সেন্ড অপশনে এখানটা ক্লিক করি সেন্ড বাটনটায় তাহলে দেখুন পরের জনের কাছে কাস্টম মেসেজটি পৌঁছে যাচ্ছে। তার মানে আপনাকে এখানে কিছু করার দরকার নেই। আপনি খালি এখান থেকে সেন্ড মেসেজ এগুলোতে ক্লিক করবেন, একটা ক্লিক করবেন এবং সেই মেসেজটি এখানে যে কাস্টম মেসেজটি আছে সেটি হোয়াটসঅ্যাপের মাধ্যম দিয়ে আপনার যে যাকে পাঠাতে যাচ্ছেন তার কাছে পৌঁছে যাবে। তাহলে এবার আমরা দেখে নিই এরকম শিট কিভাবে তৈরি করা যায় এবং এরকম লিংক কিভাবে তৈরি করা যায়। আমরা বুঝে নিই হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যাপারটি কি। তার জন্য আমরা এখান থেকে প্রথমে চলে এলাম গুগল ক্রোমে। গুগল ক্রোমে আপনাকে এখানে অ্যাড্রেস বার এখানে একটি টাইপ করতে হবে এই কথাটি। এখানটা লেখা রাখা আছে https:/web.whatsapp.com/send?phone এখানে আপনি যে কোনো ফোন নাম্বার লিখে দিতে পারেন। মনে করা যাক আমি এখানে একটি ফোন নাম্বার লিখে দিলাম। লেখার পর আপনি যখনই এখানে এন্টার প্রেস করবেন সঙ্গে সঙ্গে এখান থেকে আপনি কোথায় চলে যাবেন, তার যে হোয়াটসঅ্যাপ জায়গাটি আছে তার যে হোয়াটসঅ্যাপটি আছে যে নাম্বারটা আমি লিখেছি সেই হোয়াটসঅ্যাপের ওখানটা স্ক্রিনে আপনি ডাইরেক্টলি পৌঁছে যাবেন। এবার এখানে টাইপে মেসেজ, এই টাইপে মেসেজে আপনি যে কোনো মেসেজ টাইপ করতে পারেন। করে দেওয়ার পর আমরা যদি এখান থেকে যে কোনো একটা মেসেজ টাইপ করে দিলাম মনে করা যাক, করে দেওয়ার পর আমরা যদি এখান থেকে সেন্ড বাটনে ক্লিক করি তাহলে মেসেজটি তার কাছে পৌঁছে যাবে। আমি সেন্ড বাটনে ক্লিক করলাম তাহলে মেসেজটি তার কাছে পৌঁছে গেল। এবার আমরা এক্সেল থেকে এরকম ধরনের কাস্টম মেসেজ কিভাবে পাঠাবো তার জন্য আমরা এখানটা লিখে নিলাম একটা ফর্মুলা ইকুয়াল টু হাইপারলিংক ফার্স্ট ব্র্যাকেট। প্রথমে আমরা এখানটা একটা ডবল ইনভার্টেড কমা দিয়ে দিলাম। তারপর আমাদের যে ইউআরএলটি ছিল এই ইউআরএলটি এখানটায় টাইপ করে দিলাম। টাইপ করে দেওয়ার পর এখানে যদি আমি ফোন নাম্বার দিয়ে দিই, আমরা এখানে ডবল ইনভার্টেড কমা ক্লোজ করে ব্র্যাকেট ক্লোজ করে আমরা যদি এন্টার দিই তাহলে এখানে দেখুন এরকম একটি লিঙ্ক তৈরি হয়ে গেছে। এবার আমরা যদি এই এক্সেল থেকে এই লিঙ্কে ক্লিক করি এখানটায় তাহলে দেখুন এখান থেকে সরাসরি এই হোয়াটসঅ্যাপে পৌঁছে গেছে, কিন্তু এখানে কোনো মেসেজ টাইপ করা নেই। কিন্তু আমরা চাইছি এক্সেলে আমাদের যে কাস্টম মেসেজ আছে সেই কাস্টম মেসেজটি ক্লিক করার সঙ্গে সঙ্গে ওই মেসেজের ওখানটায় টাইপ হয়ে যাবে এবং জাস্ট আমরা সেন্ড বাটনে ক্লিক করব এবং মেসেজটি সেন্ড হয়ে যাবে। এবার আসুন আমরা দেখে নিই এটি কিভাবে করা যেতে পারে। প্রথমে আমরা কি করছি, এখানে আমাদের মতন আমরা একটি কাস্টম মেসেজ বানিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের মতন বানিয়ে নিতে পারেন। তার জন্য আমরা প্রথমে এখানটা লিখলাম ইকুয়াল টু ডবল ইনভার্টেড কমার মধ্যে লিখলাম হ্যালো, এটা ডবল ইনভার্টেড কমা ক্লোজ, এটা গ্যাপ দিয়ে করলাম, পাশে এখানে সাইন দিলাম অ্যাম্পারসান। এবার হ্যালোর পাশে আমাদের নামটি আসবে, যে নামটি আসবে এখানে দেখুন অভিজ্ঞান বাসু লেখা আছে, আমরা এটিতে ক্লিক করে দিলাম। করার পর আবার এখানে একটি অ্যাম্পারসান দিলাম, দিয়ে ডবল ইনভার্টেড কমা আবার শুরু করলাম কমা, পাশে আমি এখানে মেসেজটি লিখে দিলাম, দিয়ে ডবল ইনভার্টেড কমা ক্লোজ লিখে এন্টার দিয়ে দিলাম। তাহলে এখানটায় দেখুন এই মেসেজটি এখানটায় চলে এসছে। এবার এই পাশের সেলটিতে আমি এখানটায় লিঙ্কটি বানিয়ে নিচ্ছি, যে লিঙ্কটিতে ক্লিক করলে এক্সেল থেকে ডাইরেক্টলি মেসেজটি টাইপ হয়ে যাবে মেসেজের জায়গায় এবং সেন্ড করলে অটোমেটিক হোয়াটসঅ্যাপে সেন্ড হয়ে যাবে। তার জন্য আমরা এখানটায় লিখে নিলাম ইকুয়াল টু, একইভাবে আমরা লিখলাম এখানে হাইপার লিঙ্ক ফার্স্ট ব্র্যাকেট, এবার ডবল ইনভার্টেড কমার মধ্যে আমরা ইউআরএলটি দিয়ে দিলাম। তারপর এখানে ফোন নাম্বারের পর আমরা যে ইকুয়াল টু আছে তারপর ডবল ইনভার্টেড কমা ক্লোজ করলাম। এবার এখানে যেটা আসবে এটা ভালো করে নজর দিয়ে দেখবেন, এখানে যেটা আসবে সেখানে আসবে ফোন নাম্বারটি। তার জন্য আমরা এখানটা দিলাম অ্যাম্পারসান। এবার ফোন নাম্বারটি আমার এখানে যে কলামে আছে ফোন নাম্বারটি আমার এখানে আছে B2 তে, আমরা এখানটা B2 তে ক্লিক করে দিলাম, দিয়ে আবার দিলাম এখানে একটি অ্যাম্পারসান, আবার ডবল ইনভার্টেড কমা। এইবার আসবে আমার এই কাস্টম মেসেজটি, তার জন্য আমরা এখানে লিখলাম আবার একটি অ্যাম্পারসান, লিখে ভালো করে নজর দিয়ে দেখে নেবেন তাহলে বুঝতে সুবিধা হবে। টেক্সটের পর দিলাম ইকুয়াল টু, দিয়ে ডবল ইনভার্টেড কমা ক্লোজ, আবার এর সঙ্গে দিলাম অ্যাম্পারসান, দিয়ে কোন টেক্সটটি হবে আমার এখানে C2 তে অর্থাৎ এখানে যে মেসেজটি আছে সেটি, তাই জন্য আমি এই সেলটিতে ক্লিক করে দিলাম। করে দেওয়ার পর এখান থেকে দিলাম কমা,
এবার ডবল ইনভার্টেড কমার মধ্যে যে লেখাটা আমি এখানটা লিখতে চাইছি, আমি যা ইচ্ছা লিখতে পারি, সেটা আপনি যেরকম ইচ্ছা লিখতে পারেন। মনে করা যাক আমি এখানটা লিখে দিলাম সেন্ড, লিখে ডবল ইনভার্টেড কমা ক্লোজ, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এইবার আমরা যদি এখান থেকে এই সেন্ডে ক্লিক করি, তাহলে দেখুন এখানে নিচে টেক্সটের জায়গায় মেসেজটি অটোমেটিক টাইপ হয়ে গেছে। আমরা এখান থেকে শুধুমাত্র কি করব, জাস্ট এখানে সেন্ড বাটনটা ক্লিক করব, তাহলে দেখুন মেসেজটি তার কাছে সেন্ড হয়ে যাবে। এই যে আমি সেন্ড বাটনে ক্লিক করলাম এবং মেসেজটি তার কাছে সেন্ড হয়ে গেল। এভাবে আমরা কি করলাম, বাদ বাকি জনের কাছে যদি পাঠাতে চাই, আমরা এই মেসেজটিকে ক্লিক করলাম এখান থেকে চেপে রেখে এটিকে নিচে টেনে দিলাম, আর এখানে যেটি আছে, যেটি আমরা লিঙ্কটা করেছিলাম, এই লিঙ্কটিকেও এখান থেকে চেপে রেখে নিচে টেনে দিলাম। এটার মতনই আমি যদি এখানেও ক্লিক করি, তাহলে এর কাছেও মেসেজটি ডাইরেক্ট চলে যাবে। আমি এখানটায় ক্লিক করলাম সেন্ডে, এখানেও দেখুন মেসেজটি অটোমেটিক টাইপ হয়ে গেছে। আমরা জাস্ট এখানে সেন্ড বাটনে ক্লিক করলাম, তাহলে দেখুন হোয়াটসঅ্যাপে তার মেসেজটি চলে গেল। তাহলে বুঝতে পারলেন এক্সেল এর মাধ্যম দিয়ে আমরা কিভাবে কাস্টম মেসেজ বিভিন্ন ব্যক্তির কাছে হোয়াটসঅ্যাপে সেন্ড করতে পারি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি, সঙ্গে থাকুন।